বাঙালি ব্যাংকের যাত্রা শুরু হয়েছিল 1959 সালে। প্রথম বাঙালি ব্যাংক হিসেবে ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক নামে এই যাত্রা শুরু করে। যখন পূর্ব পাকিস্তানে কোনো বাঙালি ব্যাংক ছিল না এবং বাঙালিরা আসলে ব্যাংকিং বুঝতেও না, যাই দুই একটা ব্যাংক ছিল সেটা বিদেশি ব্যাংক ছিল কিংবা পশ্চিম পাকিস্তানের ব্যাংক ছিল। এই পূর্ব পাকিস্তানের সাধারণ মানুষ কিন্তু আসলে ব্যাংকিং সেবা নিতে পারেন নাই। তখনই আসলে বাঙালি উদ্যোক্তারা চট্টগ্রামের টেরিবাজারে ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক নামে যাত্রা শুরু করে এবং স্বাধীনতার সময়, স্বাধীনতা পরবর্তীতে যখন এই ব্যাংকটা রাষ্ট্রীয়করণ করা হয় এবং পূবালী ব্যাংক নাম নিয়ে স্বাধীনতার পরে আবার যাত্রা শুরু করে এবং 83-তে এটা আবার পূবালী ব্যাংক লিমিটেড হয়, বর্তমান পূবালী ব্যাংক পিএলসি। আমাদের পূবালী ব্যাংকে আসলে 2010 সাল থেকে আমাদের ইসলামী ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছেন দুইটা উইন্ডো ওপেনের মাধ্যমে এবং এখন 4টা শাখা পূর্ণাঙ্গ ইসলামীতে কনভার্ট করা হয়েছে। আর এই মুহূর্তে আসলে এটা আমাদের গ্রাহকদেরই চাহিদা বেশি, কারণ আপনারা জানেন সারা দেশে আসলে বিশেষ করে ইসলামী দ্বারা ব্যাংকগুলো এখন বেশি সমস্যায় পড়ে আছে। প্রায় 10টা-11টা ব্যাংক, এর মধ্যে বেশিরভাগই ইসলামী ব্যাংকগুলো বেশি সমস্যায় পড়ছে এবং সেখানে গ্রাহকরা আসলে তাদের আমাদের টাকাও তুলতে পারছে না এবং তাদের সাধারণ ব্যাংকিং কার্যক্রম ব্যাহত হচ্ছে। এই দেশে 93% মুসলমান, এই 93% মুসলমানের দেশে যে ইসলামী ব্যাংকগুলো যে সমস্যা আছে, আসলে এই বিশাল জনগোষ্ঠীকে আমরা সেবা দেওয়ার প্রত্যয় নিয়ে আসলে এখন দ্রুত গতিতে আমাদের ইসলামী ব্যাংকিং কার্যক্রমটা পরিচালনা করার জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষ থেকে নির্দেশনা দিয়েছে এবং আমাদের সারা দেশে 505টি শাখা, প্রতিটা শাখায় আমরা ইসলামিক কর্নার স্থাপন করতেছি এবং 216টা উপশাখা, আরও উপশাখা আমাদের প্রক্রিয়াধীন আছে। প্রতিটা উপশাখায় আমরা ইসলামিক কর্নার করতেছি। এছাড়া তো আমাদের কিছু কিছু শাখা অলরেডি আমরা ইসলামিকতে কনভার্ট করার জন্য ফুললি মানে পুরো ব্রাঞ্চকে ইসলামী করার জন্য আমাদের কিছু প্রস্তাবনা আমাদের বাংলাদেশ ব্যাংকে আছে। আমাদের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ চাচ্ছে যে ব্যাংকটা পুরোপুরি ইসলামিকতে কনভার্ট করা। আর আমার রাষ্ট্র তো আসলে ইসলামী না পুরোপুরি, আমাদের রাষ্ট্র ব্যবস্থা যদি ইসলামী হইতো তাহলে আসলে ইসলামী ব্যাংকিংটা পরিপূর্ণভাবে পরিচালনা করা সম্ভব হইতো। আমার দেশ তো আর এখনও আমাদের কোরআন সুন্নাহ ভিত্তিতে চলছে না। তা আমরা চাইলেও কিন্তু একেবারে মানে সম্পূর্ণভাবে সমস্ত লেনদেন ইসলামীতে কনভার্ট করা সম্ভব না। আমার কেন্দ্রীয় ব্যাংক তো ইসলামী ব্যাংক না। তারপরও আমাদের চেষ্টা থাকবে, আমাদের এটা চেষ্টা যদি থাকে সেটা সৃষ্টি করা। দেখেন আসলে আমাদের মনের ইচ্ছাটা কী, আমাদের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ চাচ্ছে যে আমরা হয়তো পর্যায়ক্রমে পুরো ব্যাংকটা হয়তো ইসলামীতে কনভার্ট হবে এবং এখন আমরা সম্পূর্ণ আলাদা, পূবালী ব্যাংকের সম্পূর্ণ আলাদা একটা শরিয়া বোর্ড আছে। এই বোর্ডের মাধ্যমে আমাদের ইসলামী ব্যাংকিংটা পরিচালিত হচ্ছে এবং আমরা এই মুহূর্তে যে ইসলামী ব্যাংকিংয়ে আমরা কাজ করতেছি, আমরা তার থেকে আসলে ব্যাংক খুব মুনাফা করার কোনো ইচ্ছা পোষণ করছে না, শুধু গ্রাহকদের সার্ভিস দেওয়ার জন্যই এবং পরিপূর্ণভাবে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে যেভাবে পরিচালিত হওয়ার কথা আমরা সেভাবে পরিচালনা করছি এবং প্রতিটা প্রোডাক্টের ক্ষেত্রে বা প্রতিটা সিদ্ধান্তের ক্ষেত্রে আমাদের শরিয়া বোর্ডের অনুমোদন নিয়ে আমাদের ইসলামী ব্যাংকিং কার্যক্রম পরিচালনা হচ্ছে। এখন আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, আমরা দুটোই আমাদের পাশাপাশি, এটা যদিও আমাদের কর্নার, এখানে লেনদেনটা এখানে করবো কিন্তু এটা আমাদের ইসলামী উইন্ডো মাইজ রিপোর্টে কিন্তু লেনদেনটা হবে অনলাইনের মাধ্যমে। আবার এখান থেকে আপনি ভাঙাইতে পারবেন, যে কোনো ডিপোজিট করেন বা যে কোনো প্রোডাক্ট আপনি এখান থেকে সার্ভিস গ্রহণ করতে পারবেন, আবার ইচ্ছে করলে এখান থেকে নগদায়ন করতে পারবেন। কিন্তু এটা এই শাখাতে কিন্তু মানে লেনদেনটা হবে অনলাইনের মাধ্যমে আমাদের ইসলামিক উইন্ডো মাইজ রিপোর্টে। তা আমাদের পরবর্তীতে আমাদের লক্ষ্মীপুরও আমরা পূর্ণাঙ্গ একটা ব্রাঞ্চ করার চিন্তাধারা আছে আমাদের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের। হয়তো আমাদের লক্ষ্মীপুর শাখাও পূর্ণাঙ্গ ইসলামীতে কনভার্ট হতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন প্রয়োজন। তা আমরা যদি বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পাই তাহলে হয়তো দেখা যাবে আমরা ভবিষ্যতে আমাদের মানে ডিস্ট্রিক্ট যে ব্রাঞ্চটা আছে সেটা হয়তো পূর্ণাঙ্গ ইসলামীতে কনভার্ট হবে। ততদিন পর্যন্ত আমাদের এখন লেনদেনটা হবে আমাদের মাইজ রিপোর্ট ইসলামিক উইন্ডোতে। তবে এতে কোনো ভয় পাওয়ার কিছু নেই, আমাদের অনলাইনের মাধ্যমে সবগুলো লেনদেন হবে এবং সবগুলো আলাদা। যা আপনারা এখানে লেনদেন করতেছেন, এখানে তো আমাদের ট্রেডিশনাল ব্যাংক চলতেছে, কিন্তু আমি সব ব্যাংক দেখানো হচ্ছে না। এটা পূর্ণাঙ্গভাবে আমাদের ইসলামিক উইন্ডোতে হবে। আবার যখন আমাদের পূর্ণাঙ্গ শাখা হয়ে যাবে লক্ষ্মীপুরে, তখন দেখা যাবে লেনদেনটা লক্ষ্মীপুর শাখা হবে এবং এটা অনলাইনের মাধ্যমে। এবং তার জন্য আপনাকে লক্ষ্মীপুর শাখা যাওয়ার কোনো প্রয়োজন নাই। আমাদের প্রতিটা শাখায় আমরা কর্নার করছি এবং এখানে একজন ডেডিকেটেড অফিসার থাকবে আমাদের এই সার্ভিস দেওয়ার জন্য। আমরা চাই
আমরা যে এই যে বর্তমানে যে ইসলামী ধারার ব্যাংকগুলো যে সমস্যা আছে, আসলে এটা নিয়ে কোনো সমালোচনার বিষয় না। আমরা পূর্ণাঙ্গভাবে এই ব্যাংকগুলো ইসলামী ব্যাংকিং করতে পারি না। যদি করতে পারতো তাহলে আসলে আজকে এই ব্যাংকের এই অবস্থা হওয়ার কোনো সুযোগ না। আমরা দেখেন, আমরা যখন ট্রেডিশনাল ব্যাংকের ক্ষেত্রে আমরা গ্রাহকের ঋণ দিই, গ্রাহক কিন্তু তার ইচ্ছে মতো টাকাটা ব্যবহার করতে পারে। আমরা একটা বিজনেসের বিপরীতে মনে করেন 50 লাখ টাকার লোন দিলাম, আমরা কিন্তু প্রতি ক্ষেত্রেই চেক করে না দেবা টাকাটা নেই, মাল কিনছেন কি কিনছেন না। আমরা ইচ্ছা করলে অন্য খাতেও টাকাটা ব্যয় করার সুযোগ আছে, অর্থাৎ এই টাকাটা কিন্তু ডাইভার্ট করার মানে অন্য খাতে নেওয়ার একটা সুযোগ আছে। কিন্তু ইসলামী ব্যাংকিং কিন্তু এই সুযোগ নাই। যদি পরিপূর্ণভাবে ইসলামী ব্যাংকিং তারা করতো আর কি, আর ইসলামী ব্যাংকে কিন্তু আমরা টাকা দেওয়ার সুযোগ নাই। আপনাকে দিতে হবে কি, মাল কিনে দিতে হবে। তাই কিন্তু গ্রাহকদেরকে নগদ টাকা দেওয়ার কিন্তু ইসলামী নিয়ম অনুযায়ী কিন্তু সুযোগ নেই। আপনাকে মোদারাবা, মুশারাকা বা মোরাবা যে মোড়গুলো আছে, এর মধ্যে একটা মোড় আছে বাকিতে বিক্রয়, বাকিতে ক্রয়। সেটা হলো কি, আপনি ব্যবসা করেন, রড সিমেন্টের ব্যবসা করেন, তাহলে ব্যাংক কী করবে, ওই রড সিমেন্ট যার থেকে কিনবেন তাকে টাকাটা দিবে, আপনার মালটা নিয়ে আসবে, সেই মাল বিক্রি করে আবার ব্যাংকে জমা দিবেন, আপনার ডিল অ্যাডজাস্ট হয়ে যাবে। তাইলে এই টাকা কি মানে বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে? তার মানে কি, আমাদের এই যে ইসলামী দ্বারা ব্যাংকগুলো পরিপূর্ণভাবে ইসলামী নিয়ম কারণে ব্যাংকিং করতে পারে না, যার কারণে আজকে এই ব্যাংকের টাকাগুলা, ইসলামী দ্বারা যে ব্যাংকগুলোর সমস্যা আছে তারা টাকাগুলো অন্য জায়গায় অন্য খাতে চলে গেছে কিংবা দেশ থেকে পাচার হয়ে গেছে। তা আমরা কিন্তু পরিপূর্ণভাবে চাই, আমরা যাতে এখন সীমিতভাবে করতেছি, আমরা পরিপূর্ণভাবে ইসলামী নিয়ম কারণ অনুযায়ী আমাদের এই ইসলামী ব্যাংকটা ব্যাংকিংটা পরিচালিত হচ্ছে এবং সামনেও ইসলামী পরিপূর্ণ শরিয়া বোর্ডের পরামর্শ অনুযায়ী এবং কোরআন সুন্নাহর ভিত্তিতে এই ইসলামী ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে।